পয়সা নিয়ে না ভাই, আমি পড়াশোনা করতাম। আমি 12,000 টাকার জন্য মানে পরীক্ষা দিতে পারি না বলে বাধ্য হয়ে প্রতিবেদন সামনে আসে। আমার ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করে টাকার জন্য পড়াশোনা করতে পারি না বলে এই জন্য বাধ্য হয়ে প্রতিবেদন সামনে। বর্তমানে আমি পার্লারে কাজ শিখতেছি। এখন কেউ যদি আমার সাপোর্ট দেয়, আমার পাশে থাকে, আমার আর্থিকভাবে আমার পাশে দাঁড়ায়, সে যদি যতই বয়স্ক হোক, আমি তার সাথে জীবন কাটাইতে রাজি। ছোটো যদি সে সংকটে পড়ে, আমিও তাদের তাই নিয়ে নিতে পারবো। মানে সে যদি আর্থিক সংকটে পড়ে আপনি তাকে টেনে নিতে পারবেন, এই তো। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? নাম কি আপনার? আমার নাম সুমনা। সুমনা, সুন্দর নাম। সুমনা আপা, ইউটিউবে কি মনে করে আসলেন? অনেকটা কষ্ট হয়েছে প্রতিবেদনের সামনে। আচ্ছা, দেখে তো মনে হয় মাশাআল্লাহ খুব সুন্দর। এত সুন্দর হয়ে আবার কিসের কষ্ট? সুন্দর হইলে কি ভাই, ভাগ্য সুন্দর না হইলে কি হ্যাঁ সুন্দর দিয়েই আছে। আচ্ছা, ভাগ্যটা অনেক আচ্ছা, ভাগ্য খারাপ সুন্দর হলেই হয় না, ভাগ্যটা সুন্দর হইতে হয়, ঠিক না? আচ্ছা, কি হয়েছে বলেন তো, একটু শুনি আমরা। কি হয়েছে বলেন। আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার আব্বু ছিল 7 বছর আগে আমাদের খালাইতে একটা বিয়ে সাথে বুঝে চলে গেছে। আমার ছোটো ভাই বোন আছে 2টা আর আমি। এখন আমি ভাই একটা পার্লারে যে কাজ করি, আগে পড়াশোনা করতাম, আমি টাকার জন্য পড়াশোনা করতে পারিনি। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতাম, টাকার জন্য পরীক্ষা দিতে পারিনি 12,000 টাকার জন্য, এই জন্য আর কিছু করতেও পারিনি। আচ্ছা আচ্ছা। এখন ভাই আমি চাই প্রতিবেদনের সামনে একটা, এখন আমি একটা পার্লারে কাজ করি, ওর যদি আমার কোনো মতো সংসার চলে যায়, অনেকটা অভাব অনটনে কাটতেছি দিন পায়। ঘর ভাড়া পাই 4 মাসের, ঘর ভাড়া দিতে পারতেছি না, বাসায় বাজার সদাইও নেই। তার মধ্যে কাজটা করার জন্য ঈদের ছুটিতে বন্ধ দিয়েছে, আমার হাতে টাকা পয়সাও নেই, অনেকটা কষ্ট দিন পাস যাইতেছে। বাজার প্রতিবেদনের সামনে আসা যে আমার দায়িত্ব, যে মানুষটা নিবে আমার আর্থিক সমস্যাগুলো, যে মানুষটা সমাধান করে দেবে, তার যতটুকুই বয়স হোক, আমার তো কোনো সমস্যা নেই। তো ওই যে পার্লারের কাজ শিখতেছেন, পার্লারের কাজ না? হ্যাঁ, পার্লারের কাজ। যাক, ভালো, তো জীবনটা আপনার সুন্দর করতে পারবেন। আপনার যে গেটাপের মেয়ে পার্লারের কাজ করলে একটু ভালো একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক না? তো ভবিষ্যতে স্বপ্ন দেখেন নাকি যে আপনার নিজের এরকম একটা পার্লার হবে, আপনারও মেয়েদের কাজ শেখাবেন? তো স্বপ্ন আছে ভাই, টাকার জন্য কোনো কিছু পূরণ করা হয় না। পড়াশোনার ইচ্ছা ছিল, পড়াশোনাটাও করতে পারলাম না। মায়ের এই অবস্থা, মায়ের পাশে দাঁড়াতে পারি না, অনেকটাই আর্থিক সমস্যার মধ্যে বর্তমান অবস্থা। কখনো চিন্তা করছেন যে আপনি এরকম ফ্যামিলি ইউটিউবে দাঁড়াবেন? কখনোই ভাবি নাই ভাই, এখন বাধ্য হয়ে প্রতিবেদনের সামনে। আচ্ছা, তো আপনাদের কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বার বলতে পারেন তো? বলেন। 01618104553। একবার বলেন। 01618104553। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।